শোন বাটুল, তোর সাথে তো আমার অনেক দিন পরে দেখা হলো। তা বেশ ভালোই আছিস মনে হচ্ছে। আমার খুব ইচ্ছে করছে খুব অল্প সময়ে ভাইরাল হই, গ্রামের লোকজন যেন আমাদেরকে এক নামে চিনে। সেটা কিভাবে হওয়া সম্ভব বল দেখি? হা হা, এইটা আবার কোনো বিষয় হলো? চল আমরা দুজনে গান করি। গান করলে খুব অল্প সময় ভাইরাল হওয়া যায়। আরে না, তার চেয়ে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই কাজটি করলে আমরা খুব অল্প সময়ে ভাইরাল হতে পারবো। কি বল দেখি, কি এমন তোর বুদ্ধি? আমাদের মোড়ল চাচা আছে না, মোড়ল চাচার বেশ কিছু সুন্দর সুন্দর মুরগি আছে। আমরা সে মুরগিটা চুরি করব। ধুর, এটা কোনো কথা বললি? তাহলে তো মানুষ আমাদেরকে চোর বলবে, আর খারাপভাবে আমরা ভাইরাল হতে চাই না। আরে শোন না একবার আমার কথা, কিচ্ছু হবে না, সব আমি ম্যানেজ করে নিব। চল। আচ্ছা, তুই যখন বলছিস, দেখা যাক কি করা যায়। তাহলে এক কাজ করি, আজকে রাতেই আমরা মোড়ল চাচার বাসায় মুরগি চুরির উদ্দেশ্যে বের হই। তোর যে ভাইরাল হওয়ার নেশা ধরলো, এটা তো খুব খারাপ বিষয়। আমরা চুরি করতে যাচ্ছি, মানুষ আমাদেরকে কি বলবে? ওই দেখ মুরগির ঘর, সাবধানে, তাড়াতাড়ি আমাদেরকে কেটে পড়তে হবে। এই চল, মুরগি পাওয়া গেছে, আমরা তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। মোড়ল চাচা টের পাইলে ঝামেলা হইতে পারে। চল চল চল, তাড়াতাড়ি চল, কেটে পড়ি। আমরা গ্রামের ওই পার দিয়ে বট গাছের গোড়া দিয়ে যাব। খুব তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়তে হবে। চল, একদম নিশিরাত। আমার না চলতে খুব ভয় পাচ্ছে। আরে বোকা, এত বড় হয়ে গেছিস তাও ভয় কাটেনি তোর? চল, আমি তো আছি। ওইদিকে দেখ, কেউ একজন মনে হচ্ছে আসছে। আমরা ওই দিক দিয়ে যাব না, এদিক দিয়ে যাই। তাড়াতাড়ি চল। সকাল হতে লাগলো। আমাকে উঠা। এই সময় আবার তুই পড়ে গেলি? ওঠ, তাড়াতাড়ি ওঠ। পড়ে যাওয়ার আর সময় পাইলি না। খুব সাবধানে হাঁট, কেউ যেন টের না পায়। বাহ, বেশ ভালো ঘুম হলো আজকে। দেখি সকাল হয়ে গেছে, মুরগিগুলোকে ছেড়ে দিই। হে কি, মুরগির ঘরে মুরগি নাই? কে চুরি করলো আমার মুরগি? এটা তো খুব খারাপ কথা। এর একটা বিহিত করতে হবে। দেখি কার এত বড় সাহস, আমি একজন মোড়ল মানুষ, আমার মোড়লের ঘর থেকে মুরগি চুরি করলো। এর একটা বিচার করতে হবে। কালকে আমি সবাইকে বটগাছের গোড়ায় ডাকবো। এত বড় সাহস, আমার মুরগি চুরি করে? এটা যেন তেন কথা না। এই কে কোথায় আছো? এদিকে একটু আসো। কাজের সময় কাউকে পাওয়া যায় না। মোড়ল সাহেব, কি হয়েছে আপনার? এত সকালে চিল্লাচিল্লি করতেছেন কেন? আপনার কি ঘুম ভালো হয় নাই? কি হয়েছে বলেন, আমাকে খুলে বলেন। হঠাৎ আপনার কি হলো বলেন তো? আরে আর বলো না, আমি একজন মোড়ল মানুষ, আমার বাড়ি থেকে মুরগি চুরি হয়েছে। আর তোমরা কি করো? সারা রাত কি খুব নাকে তেল দিয়ে ঘুমাও? আমার মুরগি পাহারা দিতে পারো না? আমার কত শখের মুরগিটা ছিল। কি বলেন মোড়ল সাহেব? আমি তো এখনই শুনলাম। কার এত বড় সাহস হলো আপনার মুরগি চুরি করার? এর বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। আপনি একটু অপেক্ষা করেন, আমি গ্রামের লোকজনদেরকে ডেকে পাঠাচ্ছি। ও চাচা, শুনলাম মোড়লের নাকি মুরগি চুরি হয়েছে। আপনি কিছু জানেন নাকি? আরে ওইদিকে যাচ্ছি, চলো, বিচার আছে। সবাইকে ডেকেছি। এই যে দেখো দেখো, সবাই কেবল আসতেছে। আমি সেই কখন থেকে বসে আছি, তোমাদের কেবল আসার সময় হলো। আমি এদিকে কত টেনশনে আছি। আমার মুরগিটার যে কি হলো, কে নিয়ে গেল, নাকি শিয়ালে খেয়ে ফেললো, আমার কত টেনশন। মোড়ল সাহেব, আপনি এত বিচলিত হচ্ছেন কেন? এই তো আমরা সবাই এসেছি, আপনার মুরগি বের করে দেওয়ার ব্যবস্থা আমরা করে ফেলবো। এই জন্য আমি খাতা কলমও নিয়ে এসেছি। সবার প্রথমে আপনার মুরগির নামটাই উল্লেখ করা হবে।
এইটা কি কোনো ইয়ার্কি মারার সময়? আর আমি কি তোমাদের ইয়ার্কি মারার লোক? বাদ দেন তো মোরল সাহেব, ওরা ছোট মানুষ, ওরা না হয় একটু বল। যাই হোক, আমরা এখন মুরগি খোঁজার চেষ্টা করি। হ্যাঁ, বলো দেখি কি বলবা। যেভাবে হোক আমার মুরগিটা আমাকে ফেরত এনে দাও। মোরল সাহেব, আমি বলি কি, যাদের যাদের বাসায় মুরগি আছে সবার একটা লিস্ট বানাই, লিস্ট অনুযায়ী আমরা মুরগি খোঁজার কার্যক্রম শুরু করে দিই। কেমন হয় বলেন? হ্যাঁ, তুমি অবশ্য ভালো বলেছো, কিন্তু এতে কি কাজ হবে? দেখো দেখি কি করা যায়। হ্যাঁ মোরল সাহেব, ওর কথা যুক্তি আছে। আমরা সবার বাড়ির লিস্ট বানাই। দেখো, যা ভালো মনে হয় করো, কিন্তু যেভাবেই হোক আমার মুরগিটা আমার চাই। এই তো আমার মুরগি, কোথা থেকে আসলো? তাহলে কি তুমি আমার মুরগি চুরি করেছিলা? তোমার এত বড় সাহস, তুমি মোরলের বাড়ির মুরগি চুরি করো? তোমার এই সাহস হয় কি করে? নিজেই চুরি করে আবার নিজেই ফেরত দিতে এসেছো? আসলে চাচা রাগ করেন না, এটা ছিল একটা পরিকল্পিত বিষয়। আপনার একটু বোঝার ভুল আছে। আর তাছাড়া আপনার মুরগি তো আপনাকে ফেরত দিয়েই দিলাম, তাই না? চুরি করে আবার বড় বড় কথা বলে। তোমাদের বিচার হওয়া উচিত। আজকে আবার বটগাছের গোড়ায় আসবে। ঠিক আছে চাচা, বিচার করবেন। আমরা দোষী হলে আমাদের অবশ্যই শাস্তি দিবেন। তো বিকালে দেখা হবে চাচা, আমি এখন যাই। বাটুলের কত বড় সাহস, আমার মুরগি চুরি করে আবার পরের দিন আমাকে ফেরত দিতে আসে। কি হে, তোমরা কোথায় ছিলে? এই যে দেখো, বাটুলি আমার মুরগি চুরি করেছে, এর একটা বিহিত করতেই হবে। সে এত বড় একটা অন্যায় কাজ কেন করলো? এর বিচার আজকে করতেই হবে। আসলে মোরল চাচা, ভুল আমাদেরই হয়েছে। আসলে আমরা বুঝতে পারিনি যে বিষয়টা চুরি হয়ে যাচ্ছে। আমরা মূলত চেষ্টা করেছিলাম যে আমরা কিভাবে ভাইরাল হব, কিন্তু বিষয়টা চুরি হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারিনি। আমরা খুবই দুঃখিত, এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দেন। আর কখনো এমন কাজটি করব না। আসলে ভাইরাল হওয়ার নেশাটা খুব একটা ভালো নেশা না, বুঝতে পারলাম। চুরি করে আবার ভাইরাল হওয়া! তোমরা যে কত বড় অন্যায় করে ফেলেছো তা তোমরা জানো না। তোমাদের বিচার হওয়া উচিত। মোরল সাহেব, ওরা ছোট মানুষ, থাক না, না হয় একটা ভুল করেই ফেলেছে, আপনি ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এরকম যেন আর কখনো না হয়। চুরি করে ভাইরাল হতে হবে কেন? ওরা তো জোয়ান ছেলে পেলে, সমাজের কত ভালো কাজ আছে সেগুলো করে ভাইরাল হোক। মানুষ তো ভালো কাজ করেও ভাইরাল হয়। ভাইরাল হওয়ার জন্য কি চুরি করতে হবে? এমনটা যেন আর কেউ না করে। এই সোনা বাটুল, তোমরা যেন ভবিষ্যতে এই কাজগুলো আর করবে না। তোমরা নিজেকে সমাজের উন্নয়নমূলক কাজের জন্য নিয়োজিত করো। দর্শক বন্ধুরা, তোমাদেরকে বলছি, তোমরা সকলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে নিয়োজিত থাকবে। সকল রকম খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে এবং সমাজে সবাই একে অপরকে সহযোগিতা করে চলবে। মনে থাকে যেন